লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা মূলত হচ্ছে অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করেছিলাম। ঠিক আছে। তো আজকে আলোচনা করব হচ্ছে আমরা ফেসবুকে আমরা তো মূলত কয় ধরনের মার্কেটিং দেখেছিলাম ফেসবুকে? বলেন তো কয় ধরনের মার্কেটিং দেখেছিলাম ফেসবুকে? যে আমরা ফেসবুকে কয় ধরনের মার্কেটিং করতে পারবো? দুই ধরনের মার্কেটিং করতে পারবো। একটা কি ছিল আমাদের? একটা ছিল ফ্রি বা অর্গানিক, আরেকটা কি ছিল? আরেকটা ছিল হচ্ছে পেইড মার্কেটিং। সো এখন আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে পেইড মার্কেটিং নিয়ে। তো দেখেন, আমরা হচ্ছে পেইড পোস্ট এবং অর্গানিক পোস্ট, মানে কোনটা অর্গানিক আর কোনটা পেইড, এইটা আসলে আমরা কিভাবে বুঝেছিলাম, কি দেখে বুঝেছিলাম? পেইড পোস্টগুলো পেইড পোস্টগুলো চেনার জন্য আমরা দুইটা টেকনিক অবলম্বন করেছি। একটা কি, সেটা হচ্ছে যে ফ্রি পোস্টগুলোতে আমরা খেয়াল করি যে ওইখানে হচ্ছে আমরা টাইম দেখতে পাই। সেগুলোতে কি দেখতে পাই? টাইম দেখতে পাই, যে কখন পাবলিশ করা হয়েছে, কত দিন আগে, কত সময় আগে সেটাকে পাবলিশ করা হয়েছে, সেটা আমরা দেখতে পাই। আর পেইড পোস্টগুলো যেগুলো আমরা পাই সেগুলোতে আমরা কি টাইম দেখতে পাই? না, আমরা ওইটাতে টাইম দেখতে পাই না। এবং আরেকটা কি থাকে পেইড পোস্টগুলোতে, যেমন ফেসবুকের ক্ষেত্রে লেখা থাকে কি স্পন্সার্ড। দেখেন ফেসবুকের ক্ষেত্রে কি লেখা থাকে? স্পন্সার্ড। স্পন্সার্ড যেই লেখাগুলোতে আমরা দেখব সেগুলোতে আমরা বলবো কি এইগুলো হচ্ছে আমাদের পেইড পোস্ট বা পেইড মার্কেটিং। সো ফ্রি পোস্ট এবং পেইড পোস্ট চিনার ওয়েটা আমি এর আগের ক্লাসেও আপনাদেরকে বলেছিলাম, আজকে একটু রিপিট করলাম। ওকে। দেন আরো আমরা এই পাশে দেখতে পাই এই যে অ্যাড গুলো, এগুলোর উপরে কি লেখা থাকে? স্পন্সার্ড। স্পন্সার্ড লেখাটা থাকে, মানে স্পন্সার লেখা দেখলেই ফেসবুকে আমরা বুঝবো যে এটা হচ্ছে পেইড, এটা হচ্ছে টাকা দিয়ে ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা যদি পেইড মার্কেটিং করতে চাই, আমরা যদি কি করতে চাই, পেইড মার্কেটিং করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? পেইড মার্কেটিং করতে চাইলে প্রথমত আমরা মার্কেটিং গুলো করি হচ্ছে পেজের। সো প্রথমে আমাদেরকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে নিতে হবে, এবং সেটাকে কাস্টমাইজ করে সুন্দর করে সেট আপ করে নিতে হবে এবং পোস্ট দিতে হবে, যেটা অলরেডি আমরা সবাই কি শিখে ফেলেছি। অলরেডি এটা আমরা কিন্তু কভার করে ফেলেছি। আমরা পেজ ক্রিয়েশন, এরপরে হচ্ছে পেজের সেট আপ, দেন অর্গানিক ভাবে পোস্ট করা, এই সবগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি। তো এখন আমরা কি করব? এখন আমরা পেইড এর দিকে যাব, আমরা পেইড মার্কেটিং করব। সো পেইড মার্কেটিং করতে গেলে আমাদের প্রথমত কি লাগতেছে? একটা পেজ লাগতেছে, বা আপনার নিজের পেজ না থাকলে আপনি যদি অন্যের পেজে করে দিতে চান, সেক্ষেত্রে ওই ব্যক্তির পেজের অ্যাক্সেস আমাদের কাছে লাগবে, এবং অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। এরপরে কি লাগবে? এরপরে মূলত যেটা লাগবে, একটা অথেন্টিক ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, এই জিনিসটা কি একটু সহজভাবে যদি বলি, যে একটা ভালো ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, একটা ভালো ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। এখন এই ভালো ফেসবুক অ্যাকাউন্ট জিনিসটা আবার কি? হ্যাঁ, অনেকের ভিতরে অলরেডি টেনশন হয়ে গেছে যে ভাইয়া ভালো ফেসবুক অ্যাকাউন্ট এটা আবার কি? এটা মূলত হচ্ছে যে আমাদের নিজস্ব নামে এবং নিজস্ব ডিটেলসে একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। এখন এটা কেন লাগবে? তার কারণ যখন আমরা আসলে অ্যাড ক্যাম্পেইন করতে চাই, কোনো একটা অ্যাড ক্যাম্পেইন করি, বা কোনো একটা পেজের অ্যাক্সেস নেই, বিভিন্ন পেজের অ্যাক্সেস নেই, এবং আমরা যখন অ্যাড ক্যাম্পেইন গুলো করি তখন হচ্ছে আমাদের অনেক সময় অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। অ্যাকাউন্টটা কি হয়? রেস্ট্রিক্টেড হয়ে যায়, বা অ্যাকাউন্টটা আমাদের হচ্ছে অ্যাডটা লিমিট করে দেয়। তো এখন এই জিনিসটা করলে আমরা এখান থেকে বের হওয়ার জন্য মূলত কি করব? এটা থেকে বের হওয়ার জন্য মূলত আমরা হচ্ছে আহ, যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা আমাদের রিয়েল নাম, রিয়েল ইনফরমেশন দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করে রাখবো। তাহলে কি হবে? পরবর্তীতে ওই অ্যাকাউন্টটাকে আমরা ভেরিফাই করতে পারবো, মানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে আমরা অ্যাকাউন্টটাকে ব্যাক আনতে পারবো। হয়তোবা আমরা অনেকে বুঝছি, অনেকে বুঝি নাই। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো। দেখেন, আমরা প্রথমে কি করি? আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা সুইচ করে আমাদের কোনো একটা পেজ ইন করব আমরা। তো আমি এখান থেকে একটা পেজকে সিলেক্ট করে দিলাম। দেখেন এখান থেকে সুইচ হয়ে আমাদের প্রোফাইল থেকে পেজে চলে আসতেছে। এখন এইখান থেকে আসার পর আমরা মূলত হচ্ছে পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের আইকন, এখানে আমি ক্লিক করে কোথায় আসলাম?
পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে। এখন আমরা এই পেজ থেকে যদি অ্যাড ক্যাম্পেইন করতে চাই, তাহলে আমরা মূলত অ্যাড ক্যাম্পেইন করার জন্য প্রথমে আমাদেরকে যাইতে হয় হচ্ছে মেটা বিজনেস সুইটে, মানে একটা টুলসে। যেরকম আমরা হচ্ছে অটো রেসপন্ডার সেট করার সময় মেটা বিজনেস সুইটে গিয়েছিলাম, তো আমাদেরকে যাইতে হবে প্রথমত হচ্ছে মেটা বিজনেস সুইটে। এই যেখান থেকে আমরা যাব হচ্ছে মেটা বিজনেস সুইটে। দেখেন, আর মেটা বিজনেস সুইটে আপনি চলে আসবেন, এবং মেটা বিজনেস সুইটে আসলে এইখানে আবার ফেসবুকের অনেকগুলো টুলস থাকে আর কি। মেটা মেটাতে আমরা অনেকগুলো টুলস পেয়ে যাব এইখানে। যে এখন কাউকে হ্যান্ড রাইজ করতে হবে না, আপনারা হ্যান্ড রাইজ এখন ডাউন রাখেন, পরবর্তীতে হ্যান্ড রাইজ করেন যখন কল করবো তখন। দেখেন, এখন এইখানে আমি চলে আসলাম কোথায়, মেটা বিজনেস সুইটে। এখন আমরা যে অ্যাড ক্যাম্পেইন গুলো করব বা পেইড মার্কেটিং করব, এই পেইড মার্কেটিং গুলো হচ্ছে করার আগে আমাদেরকে এই মেটা বিজনেস সুইট এবং আরেকটা টুলস, সেটা হচ্ছে অ্যাড ম্যানেজার, মূলত এই দুইটা টুলসকে ইউজ করে আমরা হচ্ছে ফেসবুকের পেইড মার্কেটিং গুলো করে থাকি। এই দুইটার সাথে আমাদেরকে একটু পরিচিত হইতে হবে। হ্যাঁ, এই দুইটা সম্পর্কে জানতে হবে, এবং ওই যে বললাম যে একটা রিয়েল ইনফরমেশন দিয়ে অন অ্যাকাউন্ট লাগবে, সেইটাও আমি আপনাদেরকে এখানে ক্লিয়ার করতেছি। দেখেন, আমি চলে আসলাম কোথায়, মেটা বিজনেস সুইটে। এখন এখানে আসার পর এই যেটা হচ্ছে অ্যাড সেন্টার, মেটার এটা অ্যাড সেন্টার, আমরা অ্যাড ক্যাম্পেইন মেটা থেকেও করতে পারবো। আবার আমরা আরেকটা টুলস ইউজ করতে পারবো, সেটা কি, অ্যাড ম্যানেজার। আমি যদি অল টুলসে ক্লিক করি, দেখেন আমার সামনে ওপেন হবে। দেখেন এখান থেকে একটা আছে কি অ্যাডস, এটা হচ্ছে মেটার, আরেকটা কি আছে, অ্যাডস ম্যানেজার। দেখেন অ্যাডস ম্যানেজার, এই দুইটা টুলস মূলত, এই দুইটা টুলস দিয়ে আমরা কি করব, অ্যাড ক্যাম্পেইন গুলো করব, মানে ফেসবুকের পেইড মার্কেটিং গুলো করব। এটা দেখেন, এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা প্রথমেই বললাম যে আমাদের হচ্ছে একটা অথেন্টিক অ্যাকাউন্ট লাগবে। সো অথেন্টিক অ্যাকাউন্টটা না হইলে আমরা কিন্তু এই জিনিসগুলো থেকে অ্যাড ক্যাম্পেইন করে শান্তি পাবো না। মানে দেখা যাচ্ছে যে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করলেন, দুদিন পর আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়ে গেল, সেক্ষেত্রে আপনার কিন্তু আর অ্যাড ক্রিয়েট হবে না। তো তখন আপনি এখান থেকে বাঁচবেন কিভাবে? উপায় কি? উপায় হচ্ছে আপনার তখন ভেরিফাই করতে হবে, আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। এখন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেই ডকুমেন্টটা হচ্ছে এনআইডি, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, মানে গভর্নমেন্ট কৃত ইস্যু কোনো ডকুমেন্ট। এখন এই ডকুমেন্টটা আপনি যখন সাবমিট করবেন, আপনার ফেসবুকের নাম একটা, আপনার এনআইডি নাম আরেকটা, ফেসবুকের ছবি একটা, এনআইডি ছবি আরেকটা, অ্যাড্রেস এইটার একটা, ওইটার আরেকটা। তাহলে এখন বলেন তো, ফেসবুক কি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবে? ভেরিফাই করবে? বলেন তো, এটা যদি এরকম থাকে, এবং আমরা অ্যাকাউন্ট ভালো আছে কিনা, হ্যাঁ, বা হচ্ছে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, এটা আমরা এই যে অ্যাড ম্যানেজারে এসে, এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ, এই অ্যাকাউন্ট ওভারভিউতে আসলে দেখতে পারবো। এখানে যদি আপনার অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিকশন থাকে, তাহলে এখানে দেখাবে যে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, তখন আপনি কিন্তু আর অ্যাড ক্রিয়েট করতে পারবেন না। আমার এখানে রেস্ট্রিকশন আছে নাই, সো আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম নাই। এখন প্রবলেম যদি আসে, সেক্ষেত্রে আমাদেরকে সাবমিট করতে হবে ডকুমেন্ট। তো ডকুমেন্ট সাবমিট করার জন্য আমাদের কি লাগবে, ইনফরমেশন গুলো সঠিক থাকতে হবে। আর এই ইনফরমেশন গুলো সঠিক দিয়ে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অথেন্টিক অ্যাকাউন্ট। এরপরে আপনার কি করতে হবে, আপনার এই অ্যাকাউন্টগুলোতে ইনফরমেশন অ্যাড করতে হবে, ইনফরমেশন অ্যাড করতে হবে। ঠিক আছে? তো এখন দেখেন, আমরা যদি আরেকটু হচ্ছে ডিপে আসি, যে অ্যাকাউন্ট আবার রেস্ট্রিক্টেড বা ডিসেবল হয় কেন। হ্যাঁ, এই বিষয় নিয়ে যদি বলি, সেটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন পেজের অ্যাক্সেস নেই, এবং আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে আমাদের প্রতিনিয়ত যে অ্যাক্টিভিটিস গুলো করি, সেগুলো যখন আমরা করি, তখন যদি আমরা কোনো কিছু ইনলিগাল কিছু করি, যেটা ফেসবুকের কাছে মনে হচ্ছে যে আপনি এই কাজটা ভালো করতেছেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়ে যাইতে পারে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কি হইতে পারে, রেস্ট্রিক্টেড হইতে পারে। ধরেন আপনি এমন একটা অ্যাড চালাচ্ছেন, যে অ্যাডটা ধরেন অ্যাডাল্ট বিষয়ে, তাহলে দেখবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে। যে এরকম অ্যাড ক্যাম্পেইন করা যাবে না।
এরকম কন্টেন্ট, এরকম পেজ দেখলে সেই কাজগুলো আমাদের নেওয়া যাবে না, ওইগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে? এরপরে আমরা যখন একটা পেজের অ্যাক্সেস নিব, যেমন ধরেন এই পেজটার অ্যাক্সেস আমি নিব, তো এটা অ্যাক্সেসটা নেওয়ার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি উনাকে বলবেন, হ্যাঁ, উনাকে আপনি বলবেন যে এই পেজের হচ্ছে কোনো ইস্যু আছে কিনা, পেজের কোনো ইস্যু আছে কিনা এই জিনিসটা যেন অবশ্যই উনি একটু কনফার্ম করে। এই জিনিসটা উনি অবশ্যই যেন আমাদেরকে একটু কি করে, কনফার্ম করে। আর আমরা পেজ অ্যাক্সেস নেই কোথায় থেকে? এই যে পেজ অ্যাক্সেসে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা পেজের অ্যাক্সেস নেই, এবং এইখান থেকেই আমরা হচ্ছে আমাদের পেজের কোনো রেস্ট্রিকশন আছে কিনা, পেজে কোনো ইস্যু আছে কিনা এটাও জানতে পারি। তো পেজ অ্যাক্সেসে এই যে এখান থেকে আসার পর, হ্যাঁ, দেখেন এইখানে কি আছে, পেজ কোয়ালিটি। এই যে পেজ অ্যাক্সেস, এই যে পেজ কোয়ালিটি। সো এই পেজ কোয়ালিটিতে আমরা যদি ইন করি তাহলে আমরা জানতে পারবো যে পেজে কোনো ইস্যু আছে কিনা। দেখেন এই পেজে কি লেখা আছে, দেখেন তো, পেজ হ্যাজ নো ইস্যু। তার মানে কি কোনো পেজে ইস্যু আছে? আর এখানে দেখেন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, মানে এখানে কোনো ভায়োলেশন নাই, কোনো ইস্যু নাই এই পেজে, এই পেজে কোনো ইস্যু নাই। তাহলে এই পেজ নিয়ে যদি আমরা অ্যাড ক্যাম্পেইন করি তাহলে আমার অ্যাড অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা আছে? বলেন তো, আছে? এখান থেকে কোনো মানে সম্ভাবনা নাই। সো আমরা যখন হচ্ছে কোনো পেজের অ্যাক্সেস নিতে যাব তার আগে যদি আমরা এই জিনিসটা চেক করে নেই, অথবা যদি আমরা অ্যাক্সেস নেই, নেওয়ার পর সঙ্গে সঙ্গে আগে এই জিনিসটা চেক করবেন, চেক করে যদি আপনারা দেখেন যে এখানে ইস্যু আছে, পেজে ইস্যু আছে, সো আপনার সঙ্গে সঙ্গে পেজের অ্যাক্সেসটা রিমুভ করে দিবেন আর বলবেন যে এই পেজের অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাড আমি চালাবো না, কারণ এটার পেজে ইস্যু আছে, সো এটার কাজটা আমি করব না। বুঝে গেছে? তো এইগুলো হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে সেভ রাখার, অ্যাড অ্যাকাউন্টটাকে সেভ রাখার জন্য ওয়ে। বুঝতে পারছি? আর যদি ইস্যু ওয়ালা পেজ আপনি অ্যাক্সেস করেন, সেখান থেকে যদি অ্যাড চালান, বা আপনি আপনার ফেসবুক দিয়ে এমন এমন পোস্টে লাইক কমেন্ট করতেছেন, হ্যাঁ, যেগুলো ধরেন অ্যাডাল্ট পোস্ট, এরপরে হচ্ছে যেগুলো হচ্ছে সোশ্যাল ভায়োলেশন তৈরি করা পোস্ট, এরকম টাইপের পোস্টগুলো থেকে অ্যাভয়েড করে চলবেন। দেখা যাচ্ছে আপনি এমন একজনকে নিয়ে পোস্ট দিয়েছেন, সেটার ফলে আপনাকে এসে সবাই রিপোর্ট মারা শুরু করছে। এরকম যদি রিপোর্ট আপনি খান তাহলে কিন্তু আপনার অ্যাডে, আপনার অ্যাকাউন্টে ইফেক্ট পড়বে। সো এই জাতীয় জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। ক্লিয়ার সবাই? যে অ্যাড অ্যাকাউন্ট কেন রেস্ট্রিক্টেড হয়, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে আমাদেরকে কি সাবমিট করতে হবে, বা আমরা যখন একটা পেজ নিব সেটা নেওয়ার আগে আমরা, বা নিয়েই প্রথমে আগে কোন জিনিসটা চেক করব আমাদের অ্যাকাউন্টগুলো সেভ রাখার জন্য। আর আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? অ্যাকাউন্ট ভেরিফাই পাওয়ার জন্য আমাদেরকে আমাদের যেই হচ্ছে আপনার ডিটেলস গুলো আছে, এই ডিটেলস গুলো সঠিক দিতে হবে, রিয়েল দিতে হবে। সো এই বিষয়গুলো আশা করি সবাই ক্লিয়ার হয়েছি। এখন আসি হচ্ছে আমাদের অ্যাড সেট আপে, বা অ্যাড সেট আপ করার আগে আমাদের কি করতে হয়। আমরা যদি কোনো একটা অ্যাড ক্রিয়েট করতে চাই, অ্যাডের আসলে অনেকগুলো ধরন আছে। সো সবগুলো আমরা দেখব, বাট ওয়ান বাই ওয়ান দেখব। তো তার আগে আমাদেরকে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে বিলিং ইনফরমেশন অ্যাড করতে হয়, বিলিং অ্যান্ড পেমেন্ট এই জিনিসটা অ্যাড করতে হবে। প্রথমেই আমাদের মেটাতে এসে এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্ট, অথবা আপনি অ্যাডে আসেন, হ্যাঁ, অ্যাড ম্যানেজার, এখান থেকেও আপনি বিলিং পাবেন। এইখান থেকেও আপনি প্রথমে আগে বিলিংটা অ্যাড করে নেবেন, যেখানে এক জায়গা থেকে গেলেই হবে। সো এখান থেকে আমি বিলিং অ্যান্ড পেমেন্টে আসলেও আমাকে এই অ্যাড ম্যানেজার এইখানেই নিয়ে আসবে। দেখেন, এই দেখেন বিলিং অ্যান্ড পেমেন্ট, এই দেখেন অ্যাড ম্যানেজারের এখানে নিয়ে আসছে। সো আমি এটার প্রয়োজন না, এটাকে আমি কেটে দিলাম। দেখেন এখান থেকে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেমেন্ট সেটিংস, এটা আসতে হবে। দেন এইখান থেকে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে কার্ড অ্যাড করতে হয়। এখান থেকে কার্ড অ্যাড করতে হয়, এই যেটাকে বলা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড। সো এই পেমেন্ট মেথডটা আমাদেরকে এখান থেকে অ্যাড করতে হয়। হুম। এখানে এসে আপনাকে প্রথমে যেটা করতে হবে, একটা ডেবিট অথবা ক্রেডিট কার্ড, সেটা অবশ্যই ডুয়েল কারেন্সি এবং মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড হইতে হবে, অথবা আপনি পেপাল ইউজ করতে পারবেন। দেন এটা সিলেক্ট করে নেক্সটে আসতে হবে।
এরপরে এখান থেকে আপনার কার্ডের কার্ড হোল্ডার নেম মূলত এটা, মানে কার্ডের উপরে যে ওনারের নাম লেখা থাকে সেই নামটা, এরপরে কার্ডের নাম্বার, কার্ডের এটা হচ্ছে এক্সপায়ার ডেট, আর এটা হচ্ছে কার্ডের সিভিভি নাম্বার। এই কয়েকটা ইনফরমেশন আমাদেরকে সবার আগে প্রোভাইড করতে হয়। দেন প্রোভাইড করে আমরা যখন সেভে দিয়ে দিব তখন আমাদের পেমেন্ট মেথডটা মানে এই কার্ডটা অ্যাড হয়ে যাবে। এটা কি হবে? অ্যাড হয়ে যাবে এখানে। অ্যাড হয়ে গেলে তারপরে আমরা যখন অ্যাড ক্যাম্পেইন গুলো করব তখন সেই অ্যাড ক্যাম্পেইন গুলো লাইভ হবে। তা না হলে অ্যাডটা লাইভ হবে না, এই পেমেন্ট মেথড যদি আমরা না দিই। এছাড়া আমরা পেমেন্ট মেথড না দিয়ে সম্পূর্ণ প্র্যাকটিস বা সবকিছু কাজ আমরা করতে পারবো। বুঝে গেছে? আর এই কার্ড নিয়ে আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত অনেকগুলো আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, পেমেন্ট মেথড অ্যাড করা সিস্টেম গেল। এখন আমরা যদি কোনো একটা অ্যাড ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কি করব? আমরা মূলত দুই জায়গা থেকে অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। একটা কি, মেটা বিজনেস সুইটের অ্যাড সেন্টার থেকে, আরেকটা কোথায় পাবো? এরই একটা টুলস, অ্যাড ম্যানেজার থেকে। তো প্রথমে আমরা মেটাতেই অ্যাড ক্রিয়েট দেখবো। তো এখান থেকে অ্যাড ক্রিয়েট করার জন্য এই যে অ্যাড সেকশনে আসতে হবে। অ্যাড সেকশনে আসলে এখানে অ্যাড সামারি দেখাবে। এইখান থেকে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন ক্রিয়েট অ্যাড নামে অপশন আছে, মানে ক্রিয়েট অ্যাডে আমরা ক্লিক করব। ঠিক আছে? আচ্ছা, এর ফাঁকে আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমরা অ্যাড বলতেই একটা জিনিসের সাথে সবাই পরিচিত। অ্যাড বলতেই একটা জিনিসের সাথে পরিচিত, সেটা হচ্ছে ফেসবুক বুস্টিং। এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত না? ফেসবুক বুস্টিং। এখন আমি যদি বলি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এগুলোর নাম আপনারা শুনেছেন? দেখা যাচ্ছে 100 জনকে আস্ক করলে 90 জনই বলবেন যে শুনি নাই। বাট আমি যদি বলি যে ফেসবুক বুস্টিং, এই কথাটা শুনছেন, তখন আপনারা এই 100 জনের মধ্যে 90 জন বলবেন বা 80 জন বলবেন হ্যাঁ আমি ফেসবুক বুস্টিং এর কথাটা শুনেছি। বাট অরিজিনালি যেটা হয়, আচ্ছা, অরিজিনালি যেটা হয় সেটা হচ্ছে যে আসলে ফেসবুক বুস্ট করা হয় না, মূলত বুস্ট করা হয় হচ্ছে ফেসবুকের একটা কন্টেন্টকে। কি বুস্ট করা হয় বলেন তো? বুস্ট কি করা হয়? বুস্ট করা হয় হচ্ছে কন্টেন্টকে। এখন আম, আমি যদি এমনি নর্মালি একটা কন্টেন্টকে ওপেন করি এখান থেকে, আচ্ছা, এই মুহূর্তে লাস্ট 90 দিনে এখানে কোনো কন্টেন্ট পোস্ট করা হয়নি, আমি একটু প্রোফাইলে ভিতরে ইন করি। দেখেন, আহ, এই যে পোস্টগুলো, যেমন এই পোস্টটা আমি দিয়েছি, এই পোস্টটা কি করেছি, এই পোস্টটা দিয়েছি না? এখন এই পোস্টটা যে আমরা দিয়েছি, এই পোস্টটা দিতে কি আমাদের টাকা লাগছে? এই পোস্টটা, এই পোস্টটা দিতে আমাদের কিন্তু টাকা লাগে নাই। টাকা লাগছে? টাকা লাগে নাই। এখন এই পোস্টটাকে আমি অ্যাড আকারে মানুষজনের সামনে দেখাইতে চাচ্ছি, অ্যাড আকারে মানুষজনকে দেখাইতে চাচ্ছি। সো এটাকে আমাকে কি করতে হবে? অ্যাডে রূপান্তর করতে হবে। তো এই অ্যাডে রূপান্তর করাটাকে আমরা হচ্ছে অনেক ভাবেই করতে পারি, মানে অনেক ধরনের ক্যাম্পেইন আছে, তার মধ্যে একটা ক্যাম্পেইনের নাম হচ্ছে বুস্ট ফেসবুক কন্টেন্ট, মানে ফেসবুকের কন্টেন্টকে আমরা বুস্ট করতে পারবো, মানে এটা অ্যাড আকারে সবার কাছে আমরা দেখাইতে পারবো। বুঝে গেছে? এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে? এটা করার জন্য প্রথমে আমাদের মেটাতে আসতে হবে। দেন এইখান থেকে দেখেন কি আছে, ক্রিয়েট এ নিউ অ্যাড, মানে আপনি নতুন করে একটা অ্যাড এখানে ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি কোন একটা প্রিভিয়াস পাবলিশ করা কন্টেন্টকে অ্যাড আকারে দেখাইতে পারবেন। ওই যে আমি আপনাদেরকে ফেসবুক মার্কেটিং এর যে পেজ ক্রিয়েশনের পরে যে ক্লাসটা নিয়েছিলাম, সেই ক্লাসে আবার আমি বলেছিলামও যে আমরা অর্গানিক ভাবে ফ্রি একটা পোস্ট দিয়ে সেই পোস্টটাকে আবার অ্যাড এ রূপান্তর করতে পারি। এই কথাটা কি কারো মনে আছে? এই কথাটা হয়তো বা অনেকে মনে নাই। তো সেইটাই আমরা মূলত প্রথমে আগে করব, যে আমরা কিভাবে আমাদের একটা অর্গানিক পোস্টকে আবার অ্যাড আকারে মানুষের কাছে দেখাইতে পারি, যেটাকে বলা হয় কি, বুস্ট ফেসবুক কন্টেন্ট। এরপরে অ্যাড আলাদা করে ক্রিয়েট করা, ওইগুলো আমরা দেখব। সো প্রথমে আমরা চুজ করব কি, বুস্ট ফেসবুক কন্টেন্ট। সো এখান থেকে আমি বুস্ট ফেসবুক কন্টেন্টটা সিলেক্ট করে দিব।
এরপরে দেখেন আমার এই পেজে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমার এখানে কি হবে, শো করবে। দেখেন এখন এইখান থেকে কোন পোস্টটাকে আমি বুস্ট করব, জাস্ট সেই পোস্টটাকে আমরা কি করব, এখান থেকে সিলেক্ট করে দেব। আর এই কাজগুলো আমরা মূলত কার জন্য করব, এই কাজগুলো মূলত আমরা করব হচ্ছে ক্লায়েন্টের জন্য। আর ক্লায়েন্টের জন্য করার জন্য আমাদেরকে মূলত যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে তার কাছ থেকে আমাদেরকে অ্যাক্সেস নিতে হয়, পেজের অ্যাক্সেস নিতে হয়। এরপরে তার কাছ থেকে আমাদেরকে শুনে নিতে হবে যে সে কোন পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছে। আমরা সেই পোস্টটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। ধরেন সে আমাকে বললো যে এই পোস্টটা তুমি বুস্ট করবা, সো আমি এখান থেকে এই পোস্টটাকে সিলেক্ট করে দিলাম বুস্ট পোস্ট নামে। দেখেন এটা সিলেক্ট করে দেওয়ার পর হ্যাঁ আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েটের এই জায়গাতে চলে আসছি। দেখেন এখন এখানে আসার পর আমাদের এখন অ্যাডটাকে সেট আপ করতে হবে। অ্যাডটাকে কি করতে হবে, সেট আপ করতে হবে। এখন এইখান থেকে আমরা অ্যাডটাকে সেট আপ করবো। দেখেন আর প্রথমে দেখেন আমাদের গোল এটা আমরা প্রথমে দিয়ে আসছি। দেন এরপরে এখানে আছে কি অ্যাডভান্টেজ প্লাস প্লাস ক্রিয়েটিভ, মানে এই অপশনটা যদি আমি অন রাখি তাহলে যেটা হয় ফেসবুক হচ্ছে যেহেতু ফেসবুকের কাছে অনেক বড় একটা ডাটা আছে, সো আমরা যে টার্গেটিং গুলো করে দিব সেগুলোর উপর বেস করে ফেসবুক তাদেরকে আমাদের এই অ্যাডটা অটোমেটিকলি ডেলিভারি করবে, মানে অ্যাডের হচ্ছে রেজাল্ট ভালো করার জন্য। সো এটা আমরা অন করে রাখলে আমরা বেনিফিট হব। তো এখন এরপরে দেখেন এখানে মেসেজ, যেহেতু এটা আমরা পোস্টটাকে বুস্ট করব, সো সেই পোস্টটা সবার কাছে যাবে, দেন সেখান থেকে সবাই সেন্ড মেসেজ করতে পারবে। এখানে যেহেতু আমরা মেসেজ বাটনটা অ্যাড করাই আছে আমাদের পেজে, সো সেইখান থেকে বাই ডিফল্ট দেখেন যে মেসেজটা আমরা সেট করে রেখেছি সেটা আমাদের এখানে শো করতেছে। কারণ আমি যদি চাই যে না এই মেসেজটা আমি রাখবো না, আমি মেসেজটাকে একটু চেঞ্জ আনবো, মেসেজটাকে কি করব, চেঞ্জ করব, সো সেক্ষেত্রে আপনি মেসেজগুলোকে চেঞ্জ করতে পারবেন। এখানে চেঞ্জ করতে পারবেন, অ্যাডও করতে পারবেন করে আপনারা যেটা করবেন এই যে এখান থেকে সেভে ক্লিক করবেন, মানে যা চেঞ্জ করার প্রয়োজন চেঞ্জ করে আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন, তাহলে কি হবে, ওইটা চেঞ্জ হয়ে যাবে। আর এইগুলো দেখেন এই যে এখানে এইভাবে শো করবে ডেমো। বুঝতে পারছি যে মেসেজের বিষয়টা, এটা পেজে আমরা যখন মেসেজ সেট করি না অটো অটো রেসপন্ডারে, সেটা এখানে বাই ডিফল্ট কিন্তু চলে আসছে। এখন আমি চাইলে এটাকে আবার চেঞ্জও করতে পারতেছি। মেসেজের বিষয়টা বুঝছি সবাই? ওকে, আমি এটা কেটে দিলাম কারণ আমরা এটাকে চেঞ্জ করব না। হ্যাঁ, ওকে। এরপরে দেখেন আমাদের মেসেজিং অ্যাপ। এখন আমরা মেসেজগুলো আসলে মূলত কোথায় নিব, তো অবশ্যই আমরা মেসেজগুলো মেসেঞ্জারে নিব। সো এটা এখানে সিলেক্ট করে দিয়েছি। এখন আপনি যদি হোয়াটসঅ্যাপে নিতে চান বা ইনস্টাগ্রামে নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এগুলোকে কানেক্ট করতে হবে, পেজের সাথে অ্যাড করতে হবে। ওকে, দেন এইখান থেকে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা অ্যাড করার দরকার নাই। আর এইখান থেকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অডিয়েন্স সিলেক্ট করে দিতে হবে। আর আমরা যখন একটা পেইড মার্কেটিং করি, মানে একটা অ্যাড যখন ক্রিয়েট করি, এই অ্যাড ক্রিয়েটের সব থেকে বড় প্লাস পয়েন্ট বা বড় সুবিধা হচ্ছে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো অডিয়েন্সকে অ্যাডটি দেখাইতে পারবো। আমরা আমাদের ইচ্ছা মতো অডিয়েন্সকে আমাদের অ্যাডটি দেখাইতে পারবো। সো এটা করার জন্য আমরা কি করি, এটা করার জন্য মূলত আমরা এখানে অডিয়েন্স নিয়ে কাজ করি। ঠিক আছে, এখন এখানে আমাদেরকে মেটা অনেকগুলো অপশন দিচ্ছে। দেখেন যে আমরা আমাদের অ্যাডটা আসলে কাকে দেখাবো বা কে আমাদের অ্যাডটি দেখবে, এখান থেকে এইটা আমরা চুজ করতে পারবো। দেখেন প্রথমে আছে কি পিপুল ইউ চুজ থ্রো টার্গেটিং, এটা একটা অপশন আছে, মানে আমরা যাকে টার্গেট করব তার কাছে একটা যাবে। এরপরে একটা অপশন আছে কি আছে, পিপুল হু লাইক ইউর পেজ। এরপরে কি আছে, পিপুল হু লাইক ইউর পেজ অ্যান্ড পিপুল সিমিলার টু দেম, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে যারা আপনার পেজে লাইক দিয়েছে তারা দেখবে, এবং আপনার পেজের মতো যেই পেজগুলো আছে রিলেটেড যে পেজগুলো সেইগুলোতেও যেই মানুষগুলো লাইক দিয়েছে তারাও অ্যাডটি দেখবে। আরেকটা আছে কি আমরা এটা হচ্ছে প্রোফাইল, মানে আমার প্রোফাইলে যারা অ্যাড আছে তারা আমার অ্যাডটি দেখবে। এখন আপনারা বলেন যে এই অপশনটা, এই যে এখানে যে অপশনগুলো আছে এইগুলোর মধ্যে আহ, কত নাম্বার অপশনটা নিলে আহ, আমাদের অ্যাডের জন্য ভালো হবে।
এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। আচ্ছা, আপনারা একটু কুইক রেসপন্স করেন, এই যে অনেকে রেসপন্স করতেছেন। সবাই একটু রেসপন্স করেন, আমি দেখি যে আপনারা ক্লাসে মনোযোগী আছেন কিনা, এবং আপনারা বুঝতেছেন কিনা। ওকে, ওকে। আচ্ছা, আপনারা অনেকেই ইয়ে করলেন, ঠিক আছে, খুবই ভালো। এখন আমি একটা একটা করে আপনাদেরকে ভেঙে দিচ্ছি। সেটা হচ্ছে যারা আপনারা আহ 4 নাম্বার অপশন বলেছেন, হ্যাঁ, 4 নাম্বার অপশন বলেছেন, যে হচ্ছে যারা আমার ফেসবুকে অ্যাড আছে, ফেসবুক ফ্রেন্ড আছে, তাদেরকে আপনি অ্যাডটা দেখাবেন। হ্যাঁ, সো এইটা যারা বলেছেন, হ্যাঁ, এটা যারা বলেছেন, এই অ্যান্সারটা টোটালি রং। তার কারণ আমার ফেসবুকে তো 100টা ফ্রেন্ড থাকতে পারে, 200টা ফ্রেন্ড থাকতে পারে, 50টা ফ্রেন্ড থাকতে পারে। সো আমি কেন হচ্ছে এটা দেখাবো? তো এটা দেখায় তো আমার লাভ নাই। লাভ আছে? লাভ আমি পাবো না। আবার ধরেন আমার প্রোফাইলে 1000 জনই মানুষ আছে, এখন এই 1000 জন মানুষকে কি আমাকে টাকা দিয়ে দেখাইতে হবে পেজের পোস্টটা? দরকারই নাই। আমি পেজে পাবলিশ করেছি, পোস্টটাকে জাস্ট আমার প্রোফাইলে শেয়ার দিলেই তো তারা, আমার যারা ফেসবুকে ফ্রেন্ড আছে, তারা তো দেখতে পারবে। দেখতে পারবে না? দেখতে পারবে। তাহলে এই অ্যান্সারটা আমাদের কি? রং। এরপরে অনেকে বলছেন যে 3 নাম্বারটা দেখেন, যারা আপনার পেজে লাইক দিয়েছে, যারা এই সিমিলার পেজগুলোতে লাইক দিয়েছে, তাদেরকে আপনারা দেখাবেন। কেন দেখাবেন তাদেরকে? আবার অনেকে বলছেন 2 নাম্বার, যারা পেজে লাইক দিয়েছে তাদেরকে দেখাবেন। এই যে 2 এবং 3 যারা বলতেছেন, এখন 3 নাম্বারটায় না হয় একটু বুঝতেছি যে সিমিলার পেজ কথা বলছে, এই জন্য না হয় আপনারা বলতেছেন যে এটাতে দেখাবেন, বাট দরকার নাই তো। যারা আপনার পেজে লাইক দিয়ে আছে, মানে আপনার পেজের সাথে যুক্ত আছে, আপনি যদি এখানে অর্গানিক ভাবে একটা পোস্ট দেন, তারা সবাই কিন্তু আপনার পোস্টটি দেখতে পাবে, যেটা নিয়ে আমি আগের ক্লাসেও আলোচনা করেছি। তো তারা যদি আমার পোস্টটা দেখতেই পায় এমনিতেই, তাহলে তাদের কাছে আমি কেন টাকা খরচ করে অ্যাড দেখাবো? কোনো দরকার আছে? কোনো দরকার নাই। হ্যাঁ, এখানে সিমিলার কিছু পেজের আপনি আহ, পাচ্ছেন, সেটার আশায় আপনি দিচ্ছেন, তো এটা দরকার নাই তো। কেন দরকার নাই? তার কারণ আমি বলতেছি, দেখেন এইখানে যেটা আছে, যে টার্গেটিং এর মাধ্যমে আমি দেখাবো। সো আমি যখন টার্গেটিং করব, আমি যখন ফিল্টার করব অডিয়েন্সকে, তখন কিন্তু অটোমেটিক ভাবে আমার এই যে এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সিমিলার টেম, এই মানুষগুলো কিন্তু চলে আসবে অটোমেটিকলি। এবং টার্গেটিং করার ফলে আমার কাছে যে অডিয়েন্স গুলো আমি পাবো, সেই অডিয়েন্স গুলো কিন্তু আমি পাবো হচ্ছে আহ, ভালো মানের অডিয়েন্স। যে অডিয়েন্স গুলো আমি কি পাবো? ভালো মানের অডিয়েন্স। সো আমি কেন আহ, অন্যগুলোর পিছনে টাকা খরচ করব? তাহলে আমাদের জন্য কোনটা বেস্ট হবে? 1 নাম্বারটা, যেটা আমরা টার্গেটিং করে নিব। ক্লিয়ার সবাই? ওকে, যারা অন্যগুলো বলেছেন, এটা যে আপনাদের অপরাধ হয়েছে তা না, কারণ আপনাদের এটা ফার্স্ট টাইম, এটা ভুল হইতেই পারে। মানুষ ভুল যারা করে, তারাই প্রকৃতটা শিখে। ঠিক আছে? ওকে, তো এখন আমাদেরকে কি করতে হবে? এই যে 1 নাম্বার অপশনটা, এই অপশনটা সিলেক্ট করতে হবে। এটা প্রথমে সিলেক্ট হয়ে থাকে, প্রথমে এটা সিলেক্ট হয়ে থাকে, যেহেতু এটা সিলেক্টই থাকবে। এখন আমাদের কি করতে হবে? এইখান থেকে অডিয়েন্সের ডিটেলসটা এডিট করতে হবে। এই যে এডিট পেনে ক্লিক করে, মানে এখান থেকে আমাকে অডিয়েন্সটা টার্গেট করতে হবে। এখন দেখেন, প্রথমে আমি কি করব? প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার অডিয়েন্সের জেন্ডার চুজ করে দেব। কি চুজ করব? জেন্ডার চুজ করব। এখন আপনি যেই কন্টেন্টটার নিয়ে প্রমোশন করতেছেন, মানে যেই কন্টেন্টটার আপনি অ্যাড দিচ্ছেন, সেই কন্টেন্টটা আসলে আহ, কাদের জন্য? কারা এই কন্টেন্টের সাথে যাচ্ছে? ছেলেরা যাচ্ছে নাকি মেয়েরা যাচ্ছে, বা ছেলে মেয়ে উভয়ই যাচ্ছে?
এটা আপনাকে আগে প্রথমে ফাইন্ড আউট করে নিতে হবে। এখন আপনি যদি এটা ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন, আর যদি না পারেন তাহলে কিন্তু পারবেন না সাকসেস হইতে অ্যাডে। এখন আমাদের কন্টেন্টটা কি ছিল? এটা ফ্রিল্যান্সিং রিলেটেড কন্টেন্ট ছিল। এখন যেহেতু ফ্রিল্যান্সিং রিলেটেড কন্টেন্ট ছিল, এখন ফ্রিল্যান্সিং তো ছেলেরাও করতে পারে মেয়েরাও করতে পারে। তাহলে আমার অডিয়েন্স যদি ছেলে মেয়ে উভয়কেই টার্গেট করি তাহলে আমার এটা পারফেক্ট হবে। আমি যদি শুধুমাত্র মেয়েদের টার্গেট করি তাহলে কি ঠিক হবে? শুধু কি মেয়েরাই ফ্রিল্যান্সিং করতে পারবে, ছেলেরা পারবে না? আবার যদি শুধুমাত্র আমি ছেলেদেরকে টার্গেট করি, শুধু কি ছেলেরাই ফ্রিল্যান্সিং করতে পারবে, মেয়েরা কি করতে পারবে না? মেয়েরা করতে পারবে, ছেলেরাও করতে পারবে। সো এটা আমরা যদি অল দিই তাহলে এটা হচ্ছে পারফেক্ট। এখান থেকে আমাদের অল দিতে হবে। এরপরে এইজ। এখন এইজের বিষয়ে ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা, এখন এটা কি 12 বছরের 10 বছরের ছেলে মেয়ে করবে না, এটা একটা স্ট্যান্ডার্ড এইজ যদি আমি ধরি সেটা হচ্ছে 18। এই 18 থেকে শুরু। এখন আহ, এটা আমাদের প্রেক্ষাপটে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ধরেন 40 পর্যন্ত নিলে আমাদের জন্য বেস্ট হবে। আমরা 40 পর্যন্ত নিলাম, যে 18 থেকে 40 বছর পর্যন্ত যে মানুষগুলো আছে ছেলে মেয়ে, এদেরকে আমরা অ্যাডটি দেখাবো, কারণ এই এইজের ভিতর থেকে আমাদের অডিয়েন্স পাওয়ার সম্ভাবনা বেশি, মানে আমাদের কার্যকর অডিয়েন্স পাওয়ার সংখ্যাটা বেশি। আর এরপরে কি টার্গেট করতে হবে? এরপরে টার্গেট করবো হচ্ছে লোকেশন। এখন আপনি আপনার অ্যাডটি কোন লোকেশনের মানুষকে দেখাবেন, কোন লোকেশনের মানুষজনকে দেখাবেন, এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখন যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করি, ক্লায়েন্টের যখন যেই কন্টেন্টটা পাই আমরা, সেটাকে হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ওই মোতাবেক টার্গেট করি। আমার ক্লায়েন্টের এক চাহিদা এবং তার কন্টেন্টের চাহিদা। তার কন্টেন্ট যদি ডিমান্ড করে যে এটা বাংলাদেশের জন্য পারফেক্ট বা ইউএস এর জন্য পারফেক্ট, সেক্ষেত্রে আমাকে লোকেশন ইউএস দিতে হবে। বা যদি ক্লায়েন্ট দাবি করে যে আমি শুধুমাত্র বাংলাদেশকে দেখাবো, বা শুধুমাত্র ঢাকাকে দেখাবো, বা শুধুমাত্র ইউএসএ কে দেখাবো, বা ঢাকা, ইউএসএ, হ্যাঁ, ইউকে, সবগুলোকে দেখাবো, আমি এখানে সবগুলোকে টার্গেট করতে পারবো। মানে এখানে আমি মাল্টিপল লোকেশন অ্যাড করতে পারবো। তো এটা অ্যাড করার জন্য জাস্ট আমাকে কি করতে হবে? এইখানে এসে সেই লোকেশনটাকে সার্চ করতে হবে। দেখেন, এখান থেকে আমি হচ্ছে সার্চ করলাম, এই যে এখান থেকে দেখেন আমাদের বাংলাদেশ চলে আসছে, বাংলাদেশ কান্ট্রি। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম যে আমি বাংলাদেশে আমার অ্যাডটি দেখাবো। দেখেন বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে। এরপরে আমার হচ্ছে অডিয়েন্স, আমি যদি আরো মানে ইয়ে করতে চাই, আরো লোকেশনের অডিয়েন্স যদি আমি ধরতে চাই, সেক্ষেত্রে আমি এখানে মাল্টিপল ইউজ করতে পারবো সেম ভাবে। আবার ধরেন আমি বলতেছি যে আমি ইউএসএ নিব। দেখেন এই যে ইউনাইটেড স্টেট, এটাও আমার কি হইলো, অ্যাড হয়ে গেল। দেখেন দুইটা লোকেশন আমার এখানে কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। দেখছেন, এই যে দুইটা লোকেশন অ্যাড হয়ে গেছে। সো লোকেশন অ্যাড করার সিস্টেমটা সবাই বুঝছি। একটু মনোযোগ দিয়ে দেখেন, একদম সহজ, যদিও বা এগুলো নিয়ে আমরা আরো অনেকগুলো ক্লাস করব। ঠিক আছে। ওকে। দেন এরপরে আমি একটাকে যদি বাদ দিতে চাই, সেক্ষেত্রে ক্রসে ক্লিক করলে কেটে যাবে। এখন এটা গেল লোকেশন। এরপরে আরো কি আছে? এরপরে এখান থেকে আছে হচ্ছে অডিয়েন্সের ডিটেল টার্গেটিং। এখন আমি আসলে কি টাইপের মানুষজনকে চাচ্ছি, কোন টাইপের মানুষজন আমার দরকার, তাদেরকে এখান থেকে আমি সার্চ করে নিতে পারবো। এবং এইখানে আমার কন্টেন্টের সাথে ম্যাচ করে আমাকে কিন্তু ফেসবুক সাজেশনও দিবে। দেখেন আমার এটা ফ্রিল্যান্সিং রিলেটেড ছিল এবং এইখানে আমাকে কিছু সাজেস্ট করছে। দেখেন এই যে দেখেন, সাজেস্ট ফর ইউ, এগুলো কিন্তু টার্গেট হয়ে নেই, সাজেস্ট করেছে। দেখেন যেমন ফ্রিল্যান্সার সাজেস্ট করেছে। সো এটা আমার টার্গেটেড অডিয়েন্সের সাথে যাচ্ছে। সো এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে ডিজিটাল মার্কেটিং, এটাও যাচ্ছে, সিলেক্ট করে দিলাম। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাও সিলেক্ট করে দিলাম। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ইন্টারেস্ট, এটাও দিয়ে দিলাম। এরপরে ধরেন আপনি কোনোটাকে সার্চ যদি করতে চান, যেমন ফেসবুক, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং। দেখেন ফেসবুক মার্কেটিং দিলে ফেসবুক মার্কেটিং রিলেটেড যে টাইটেল গুলো আমাদের আছে সেগুলো কিন্তু এখানে চলে আসতেছে। যেমন কি ফেসবুক পেজ অ্যাডমিন বা নিউ পেজ অ্যাডমিন,
হ্যাঁ, এই যে দেখেন বিজনেস পেজ অ্যাডমিন, যারা বিভিন্ন বিজনেস পেজের অ্যাডমিন আছে, হ্যাঁ, আপনি তাদেরকে অ্যাডটি দেখাবেন, তাদেরকে আপনি এই যে ডিজিটাল মার্কেটিং এ যেহেতু একটা পোস্ট, এই রিলেটেড কাজগুলো আপনি তাকে শিখাবেন, তার যেহেতু বিজনেস আছে, তো এইভাবে আমরা অডিয়েন্স গুলোকে কি করতে পারি, টার্গেট করে নিতে পারি। এখন আমি যখন এখানে টার্গেট করব, তখন কি হবে জানেন? তখন যেটা মূলত হবে, সেটা হচ্ছে যে এই মানুষগুলোর কাছে আমাদের অ্যাডটি দেখানো হবে, এরকম মানুষগুলোর কাছে অ্যাডটি দেখানো হবে। যেমন আপনারা অনেকেই ডক্টর এখানে আছেন, সাপোজ অনেকে, এটা আপনাদের এই ব্যাচে না থাকলেও আমার অনেক ব্যাচে ছিল, অনেকে ডক্টর, অনেকে টিচার, অনেকে বিভিন্ন গভর্নমেন্ট জবের সাথে জড়িত, অনেকে প্রাইভেট জবের সাথে জড়িত, কারণ প্রাইভেটে সে আহ, বিভিন্ন জব টাইপের জবের সাথে জড়িত, কিন্তু তার কাছে আমাদের অ্যাডটা চলে গেছে। কেন গেছে? তার কারণ তার ইন্টারেস্ট ছিল ডিজিটাল মার্কেটিং এর প্রতি, তার ইন্টারেস্ট ছিল ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রতি। এখন এই ইন্টারেস্ট, তার বিহেভিয়র, তার ডেমোগ্রাফিক, তার ইন্টারেস্ট, এগুলোর উপর বেস করে কিন্তু অ্যাড দেখানো হয়। আর অডিয়েন্সকে ফেসবুক টার্গেট করে তিনটা বিষয়ের উপর: একটা হচ্ছে ডেমোগ্রাফিক, একটা হচ্ছে তার ইন্টারেস্ট লেভেল, আর একটা হচ্ছে তার বিহেভিয়ার। এখন ডেমোগ্রাফিকে দেখবেন যে অনেকে টাইটেল দিয়ে রাখে ফ্রিল্যান্সার, বা ধরেন অনেকে টাইটেল দেয় সিও, অনেকে টাইটেল দেয় হচ্ছে ম্যানেজার। হ্যাঁ, এগুলো কি ডেমোগ্রাফিক। এরপরে এই জেন্ডার। আর ইন্টারেস্টটা কি? আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্টগুলোতে বেশি বেশি লাইক করতেছি, হ্যাঁ, এই টাইপের পোস্টগুলোতে কমেন্ট করতেছি, এই টাইপের পোস্টগুলো আমি বেশি বেশি দেখতেছি, এই টাইপের ভিডিওগুলো আমি বেশি বেশি দেখতেছি, তার মানে কি এটার প্রতি আমার ইন্টারেস্ট আছে। আর ওইটা এখানে যে এআই আছে বা যে রোবট আছে সে ক্যাচ করে ফেলে আমার যে ইন্টারেস্ট গুলো, এগুলো আমার বিহেভিয়রে, এটা তারা ক্যাচ করে ফেলে। এরপর বিহেভিয়র, আমি পেজ ক্রিয়েট করতেছি, আমি পেজকে ফলো করতেছি, হ্যাঁ, আমি অমুক পেজের অ্যাক্সেস নিচ্ছি, তো এইগুলো কি আমাদের এক একটা বিহেভিয়র। সো এই বিহেভিয়র, ইন্টারেস্ট এবং ডেমোগ্রাফিকের উপর বেস করে আমরা যেই টাইপের অডিয়েন্স গুলোকে চাচ্ছি, ফেসবুক ওই টাইপের অডিয়েন্স গুলো আমাদের সামনে এনে দিবে, বা আমাদের অ্যাড গুলো তাদেরকে দেখাবে। সো এই যে অডিয়েন্স ডিটেল টার্গেটিং এর বিষয়টা কি বুঝছে, যেগুলো কিভাবে কাজ করে? অ্যাটলিস্ট বেসিকটা তো বুঝেছি, এগুলো নিয়ে আমরা আরো অনেক কাজ করব, ইন ফিউচার আরো অনেক কাজ করব, তখন আমরা আরো ক্লিয়ার হব। ঠিক আছে? তো এখান থেকে আমি এগুলো দিয়ে দিলাম, এখন কি করব, এটা সেভ অডিয়েন্সে ক্লিক করব। তাহলে এই অডিয়েন্স গুলো আমার দেখেন এখানে কি হয়েছে, সেভ হয়ে গেছে, এখানে সেভ হয়ে গেছে। তো এরপরে আমাকে যেটা করতে হবে, আমাদের অ্যাডের শিডিউল অ্যান্ড ডিউরেশনটা সেট করতে হবে। এখন অ্যাডটা আপনি কবে স্টার্ট করবেন? আজকে ক্রিয়েট করতেছি আমরা, আজকের ডেট এখানে বাই ডিফল্ট ধরে নিবে। এখন এটা কয়দিনের অ্যাড আপনি চালাবেন? 7 দিন? যদি আরো কমাইতে চান বা বাড়াইতে চান সেটা করতে পারবেন, যেমন 8 দিন করতে পারবেন, 9 দিন করতে পারবেন, মানে যা ইচ্ছা, আপনি উপরে দিলে বাড়বে, নিচে দিলে কি হবে, কমবে। এইভাবে আপনি একটা ডেস সিলেক্ট করতে, আবার এইখান থেকে আপনি ডিরেক্ট লিখে দিতে পারবেন, যেমন 5 দিয়ে আপনি ইন্টারপ্রেস করেন, দেখেন 5 ডেজ হয়ে গেছে। এটা গেল শিডিউলের বিষয়। এরপরে এইখান থেকে আমাদেরকে হচ্ছে বাজেটটা দিতে হবে। এখন দেখেন আমার ক্লায়েন্ট কত বাজেটের কাজ করে নিবে, হ্যাঁ, সেটা আমরা এখানে সেট করে দিব। এখন সে যদি বলে আমি $10 নিব, আপনি $10 দিবেন। সে যদি বলে $5 নিব, সেক্ষেত্রে $5 দিবেন। এবং এই পাশে একটা জিনিস আছে, যেটা হচ্ছে এস্টিমেট ডেইলি রেজাল্ট। এই জিনিসটা হচ্ছে আপনার বাজেট, হ্যাঁ, এবং যেটা দিবেন সেটার উপর বেস করে এটা কিন্তু চেঞ্জ হবে। দেখেন, এটা প্রতিদিন আপনার এতগুলো মানুষ রিচ হবে, এতগুলো রিপ্লে পাবেন, এটা আপনাকে বলতেছে $14। এখন আমি যদি এই বাজেটটাকে 10 করে দিই, এখন দেখেন তো আমার এই অডিয়েন্স পাওয়ার যে সংখ্যাটা, এটা কি কমছে না বাড়ছে? দেখে বলেন তো, এটা কমছে না বাড়ছে? এটা কমে গেছে। কেন কমলো? তার কারণ আমি বাজেট কমায় ফেলছি। এখন আবার আমি যদি এটাকে ধরেন $20 করে দিই, দেখেন $20 করার পর এটার রেজাল্ট কি আসলো? বেশি আসছে না? এটার রেজাল্ট বেশি চলে আসছে। কেন বেশি আসছে? তার কারণ আমি বাজেট বাড়াই দিছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে আমরা যখন বাজেট বাড়াবো তখন আমরা অডিয়েন্সও বেশি পাবো প্রত্যেকদিন, বাজেট কমাইলে অডিয়েন্সের সংখ্যা আমরা কম পাবো। বুঝে গেছে?
এরপরে আমাদের অ্যাডটা এখন হচ্ছে যেটা করতে হবে, এই যে এখানে পেমেন্ট মেথড এগুলো অ্যাড করে দিলে এখন অ্যাডটা আমরা কি করতে পারবো, লাইভ করতে পারবো। সেটা হচ্ছে এই যে বুস্ট পোস্ট নাও। ঠিক আছে। এবং এইখানে ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভ্যাটের একটা বিষয়। আমাদেরকে হচ্ছে 15% ভ্যাট দিতে হয়। আমাদেরকে একটা ভ্যাট দিতে হয়। কাকে দিতে হয়? ফেসবুকে একটা ভ্যাট দিতে হয়। সো এই ভ্যাটটা আমাদেরকে কে দিবে? এই ভ্যাটটা দেবে হচ্ছে আমাদের যিনি ক্লায়েন্ট, তিনি আমাদেরকে ভ্যাট দিবে। এই যে 15% যে ভ্যাটটা দিতে হবে, এটা কিন্তু আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিবে। এখন আমরা কি নিজের টাকা খরচ করে ভ্যাট দিব? না, এটা আমরা নিজের টাকা খরচ করে ভ্যাট দিব না, এই ভ্যাটটা দিবে হচ্ছে আমার ক্লায়েন্ট। মানে সে যদি $20 অ্যাড ক্যাম্পেইন করতে চায়, সেক্ষেত্রে $3 ভ্যাট সহ $23 তাকে অ্যাডের কস্ট পেমেন্ট করতে হবে। বুঝে গেছে? কারণ আমরা যখনই ফেসবুককে পেমেন্ট করতে যাব, এগুলো মূলত হচ্ছে কার্ড থেকে কেটে নিবে। আর যখন কেটে নিবে তখন তো ভ্যাট সহ কেটে নিবে, এই যে এখানে বলে দিয়েছে দেখেন $3 ভ্যাট। কারণ আপনি বাইরের দেশের নিয়ম এটা, যে আপনি যে কোনো কিছু করলেই আপনাকে কি দিতে হবে, ভ্যাট দিতে হবে। অ্যাডভার্টাইজ করেন, প্রোডাক্ট কিনেন, প্রোডাক্ট বেচেন, যাই করেন, জব করেন বা যেটাই করেন, বিজনেস করেন, আপনাকে ভ্যাট দিতে হবে। বাংলাদেশে এরকম ভ্যাট ফাঁকি দেওয়ার সিস্টেম আছে, বাইরের দেশে কিন্তু ভ্যাট ফাঁকি দেওয়ার সিস্টেম নাই। সো আপনি অ্যাড চালাচ্ছেন, কোম্পানি যেহেতু বাইরের, আপনাকে ভ্যাট দিতেই হবে। আর ভ্যাটটা কে দিবে? ক্লায়েন্ট দিবে। আর যেহেতু বাইরের ক্লায়েন্ট আমরা পারচেস করব, মানে নিব, সো ওইগুলো আসলে বুঝেই যে ভ্যাট দিতে হবে। সো ভ্যাটটার পরিমাণও তারা জানে 15%। না জানলে আপনাকে যদি আক্স করে, তাহলে আপনি বলে দিবেন যে 15% ভ্যাট। $1 খরচ করলে $1 15% যত হয় এটা সহ দিতে হবে। বুঝতে পারছি ভ্যাটের বিষয়। এবং এখানে যখন আমরা অ্যামাউন্টটি বসাবো এবং ওই অ্যামাউন্টের উপর কত ভ্যাট হবে এখানে বলে দিবে। যেমন এখানে যদি কমায় দিই, 15 করে দিই, 15-র উপর কত ভ্যাট আসতেছে 15% করে, $2.25। দেখেন এখানে টোটাল কত, $17.25। এইটা পেমেন্ট আমাদেরকে ক্লায়েন্ট করবে। এটা গেল অ্যাডের কস্ট। আর এর বাইরে এক্সট্রা করে সার্ভিস চার্জ যেটা, এটা ক্লায়েন্ট আমাদেরকে এক্সট্রা করে প্রোভাইড করবে, ওইটা আলাদা। কিন্তু অ্যাডের যে টোটাল কস্টটা ভ্যাট সহ, এটা ক্লায়েন্ট আমাদেরকে দিবে। ক্লিয়ার সবাই? এখন এখান থেকে বুস্ট পোস্টে ক্লিক করলে আমাদের এটা বুস্ট হয়ে যাবে, মানে অ্যাডটা লাইভ হয়ে যাবে। তো যেহেতু এটা আমরা হচ্ছে প্র্যাকটিসের জন্য করেছি, সো এটা আমরা লাইভ করব না, আমি এই পর্যন্তই থেমে গেলাম। আপনারাও কি করবেন? আপনারাও এই পর্যন্ত থেমে যাবেন। থেমে গিয়ে এইখানে আপনাদের পেমেন্ট কার্ড চাইবে, এগুলো অ্যাড করার দরকার নেই। আর কার্ড না অ্যাড করে আপনি এই পর্যন্ত অনায়াসে ইজিলি চলে আসতে পারবেন। তো এখন আপনারা কি করবেন? আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করে এই যে পেজটা, এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। এই যে অ্যাড ক্যাম্পেইনটা এইভাবে সেট আপ করা, আমি যেভাবে যেভাবে প্রসেসিং করেছি, সেম ভাবে আপনারাও কোনো একটা আপনাদের পেজের কন্টেন্টকে এইভাবে বুস্ট করবেন। ঠিক আছে? ওকে। আপনারা এটা উইদাউট কার্ডই করতে পারবেন, কোনো প্রবলেম হবে না এই পর্যন্ত আসতে। শুধু যখন আপনারা বুস্ট পোস্ট করতে যাবেন, তখন বলবো যে পেমেন্ট মেথড অ্যাড করো। সো সেটা তো দরকারই নেই, আমরা তো অ্যাড লাইভ করবো না, আমাদের সেট আপ করাটা জানতে হবে। ওকে। এখন আমি একটু আপনাদেরকে পুরো আজকের ক্লাসটা একটু রিপিট করি। সেটা হচ্ছে যে আমরা মূলত হচ্ছে জানছি পেইড মার্কেটিং সম্পর্কে, যে পেইড মার্কেটিংটা আসলে কি, পেইড মার্কেটিং কিভাবে চিনবো। যদিও বা এটা আগের ক্লাসেও আলোচনা করেছি, আবার রিপিট করেছি। এরপর পেজের অ্যাক্সেস এর বিষয়, হ্যাঁ, এরপরে পেজের কোয়ালিটির বিষয়, পেজে কোনো ইস্যু আছে কিনা সেটা কিভাবে চেক করব। দেন অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন নিয়ে আমরা আলোচনা করেছি, যে অ্যাড অ্যাকাউন্ট কেন রেস্ট্রিক্টেড হয়, রেস্ট্রিকশন হইলে আমরা কিভাবে হচ্ছে এটা থেকে বের হব, সেটা নিয়ে আলোচনা করেছি। এরপরে হচ্ছে আমাদের একটা রিয়েল ফেসবুক, অথেন্টিক ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা ফেসবুকের যে অ্যাড ক্যাম্পেইনের যে টুলস, মেটা বিজনেস সুইট এবং অ্যাড ম্যানেজার, এই দুইটা নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর বিলিং এবং পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করব, সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা মেটা বিজনেস সুইটের সাহায্যে আমরা হচ্ছে আমাদের পেজের যে অর্গানিক পোস্ট দেওয়া যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটাকে বুস্ট করা দেখেছি। এবং সেই বুস্টের যে সিস্টেমগুলো, যেমন অডিয়েন্স টার্গেটিং, লোকেশন দেওয়া, হ্যাঁ, এই যে বিষয়গুলো, প্রত্যেকটা কাজ আমরা পার্ট বাই পার্ট করেছি। এটা আপনারা সবাই ভিডিও দেখে পুরো প্রসেসটা করবেন। ঠিক আছে?
এটা সবাই করবেন। এখন আপনাদের যাদের হচ্ছে কোশ্চেন্স আছে, হ্যাঁ, আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদের কোশ্চেন্স গুলো নিব। আর আপনারা ক্লাসের টপিকের বাইরে, হ্যাঁ, যেই দিনে যেই ক্লাস সেই টপিকের বাইরে দয়া করে কেউ কোশ্চেন্স করবেন না। মনির হোসেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম স্যার। সালাম। স্যার আমাদের যে যে অ্যাড যে কার্ড যে অ্যাড করতে হবে, এটা তো আমরা জানি যে বায়োডায় অলরেডি অ্যাড করা থাকে তাদের হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে, না যে পেমেন্ট কি আমাদের অ্যাকাউন্ট থেকে করতে হবে না বায়োড অ্যাকাউন্ট থেকে করে দিবে? এটা অ্যাডটা আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে করবেন, যেমন আপনার মেটা বিজনেস থেকে এটা আপনি করতেছেন, সো এইখানে এই মেটা বিজনেসটা কিন্তু হচ্ছে আপনার ফেসবুকের সাথে এটা কানেক্টেড থাকবে। আহ, এইখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে মানে এই এবং পেমেন্টের পেমেন্টটা টাকাটা তাহলে বাইরে দিয়ে দিবে বায়ার আমাকে? দিয়ে দিবে আপনাকে। ও, স্যার আরেকটা কথা হচ্ছে, আমরা যে অডিয়েন্স যেটা এই অডিয়েন্স ফানেল যে তৈরি করবো, এটা মানে বেস্ট অডিয়েন্স ফাইল যে ফানেল কিভাবে তৈরি করতে পারবো, আর সর্বোচ্চ কতগুলো আমরা অডিয়েন্সকে টার্গেট করতে পারবো? এখানে অডিয়েন্সের টার্গেটের কোনো লিমিটেশন নাই। আপনার বাজেট যত হাই হবে আপনি তত বেশি অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন। আপনার বাজেট যদি হয় লো, আপনি যদি বেশি অডিয়েন্স টার্গেটও করেন আপনি রেজাল্ট পাবেন লো। হ্যাঁ, যেটা আমি এখানে দেখালাম যে বাজেট যত বেশি হচ্ছে অডিয়েন্সের সংখ্যা তত বেশি আমরা পার ডে পাচ্ছি। জি ঠিক স্যার, আছে। কিন্তু আমি ওই যে আর গুগলে যখন আমি অ্যাড ক্রিয়েট করি, গুগলে যদি গুগলের অ্যাড অ্যাড, ক্রিয়েট করি, তারা আপনি কি বলছে গুগলের অ্যাড আর ফেসবুকের অ্যাড কি এক? না স্যার। তাহলে আপনি গুগলকে এখানে কেন টেনে আনবেন? ওটা আলাদা একটা প্ল্যাটফর্ম, ওর আলাদা অ্যালগোরিদম, এর আলাদা অ্যালগোরিদম। জি স্যার। ঠিক আছে। আর আমরা যে ফানেলটা জানি মানে টার্গেটেড আপনাকে ফানেলটা, এটা ভালো। ফানেল, টার্গেটেড ফানেল তৈরি করতে গেলে আপনাকে প্রথমে কন্টেন্টটাকেই অ্যানালাইজ করতে হবে যে আমার কন্টেন্ট কি বলছে। আমি বারবার বলতেছি যে আমার কন্টেন্ট কি ডিমান্ড করতেছে। আমার কন্টেন্ট যা ডিমান্ড করবে আমাকে সেই অনুপাতে অডিয়েন্সকে এখান থেকে টার্গেট করতে হবে। ওকে স্যার, যেমন এখানে ধন্যবাদ। আমি ফ্রিল্যান্সিং কন্টেন্ট আমার ছিল, ফ্রিল্যান্সিং কন্টেন্টের উপর যেই অডিয়েন্সের গুলো আমার হচ্ছে ডিমান্ড করতেছে আমি সেইগুলোকে এখান থেকে টার্গেট করে নিলাম। ওকে স্যার, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে সুলেখা সাহা। হ্যালো স্যার, আদাব। হ্যাঁ দাদা বলেন। স্যার, বাজেট যে বলছেন, বাজেটটা কি স্যার আমার, আমি কি নির্দিষ্ট ভাবে কোনো টাকা এখানে ইনভেস্ট করতে হবে, না ওখানে টার্গেট দিলেই ওনারা ওইভাবে কাজ করার পরে ওরা আমাকে টাকা দিবে সেটা? আর মানে বাজেটটা ঠিক বুঝতে পারিনি আমি কথাটা। এখানে 10 টাকা মানে আপনি বুঝাইছেন যে মানে $15, $20, 15, তারপরে $10 করে বুঝাইছেন সে এটা অনুপাতে। কিসের বাজেট জানেন? এখানে এই যে জি বাজেটটা, স্যার। এই বাজেটটা কিসের বাজেট? হ্যাঁ, এটাই জিজ্ঞাসা করছি, এটা কিসের বাজেট? এটা হচ্ছে আপনার যে অ্যাডটা ক্রিয়েট করতেছেন এই অ্যাডের বাজেট। ও আচ্ছা, ওটা যদি আমি 20% করে দেই, ডলার করে দেই, তাহলে বিশ তাহলে কি পার্সেন্ট তার আপনি কেন ডিমান্ড? দিবেন? আপনি ভ্যাট দিবেন 15% করে, এটা ফেসবুক ক্যালকুলেট করে আপনার কাছ থেকে কেটে নিবে, আপনার কার্ড থেকে কেটে নিবে। আর যত ডলারের অ্যাড হোক না কেন সেইটার বাজেট দিবে ক্লায়েন্ট। সে আমাকে বলবে যে তুমি $20 অ্যাড চালাও, $10 অ্যাড চালাও, আমার বাজেটই এইটা। সে দিবে এবং $10 বা $20 যেটাই সে বলবে ওইটার উপর যে ভ্যাট আসবে সেটাও সেই দিবে। আচ্ছা, আমার আপনার কোনো কাজ টার্গেট হচ্ছে থাকবে সেট না? আপ করা। আপনার টার্গেট হলো সেট আপ করা। এরপরে আচ্ছা, আপনি ওনারা সার্ভিস আমাকে চার্জ কাজ দিবে, যেটা আমি নিবেন, সেই কাজটা করে দিব ওনাদের? হ্যাঁ করে দিবেন। সার্ভিস চার্জ যেটা আপনি নিবেন সেটা টোটালি আলাদা। আপনি 5 টাকাও নিতে পারেন, 5 টাকা দিয়েও কাজ করতে পারেন, আপনি 500 টাকা দিয়েও কাজ করতে পারেন, সেটা টোটালি আলাদা। ও আচ্ছা, বুঝলাম। তা ও তো, তা ওইটা তো আমি যে কাজটা করব সেই কাজের উপরে ওনারা আমাকে ডলার ফিক্সড করে দিবে, এই তো? বলেন সার্ভিস চার্জ ফিক্সড করে দিবে। আচ্ছা। বুঝতে পারছি। রিয়াদ। আর ওকে স্যার, আদাব। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। স্যার আপনি যে পেজ ক্রিয়েট করতে বলছিলেন, এই পেজে যে মেটা বিজনেস সাইট যে অপশনটা, এটা আমার পেজে আসতেছে না। কেন আসবে না? প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এটা আমরা বাই ডিফল্ট পেয়ে যাব।
আগে জি, আমি এটা প্রফেশনাল। সই করতো না, আগে আমাদেরকে সার্চ করে এই সাইটে গিয়ে আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে করতে হতো। এখন পেজের সাথে একদম প্রফেশনাল ড্যাশবোর্ড এটা ইন করে দিয়েছে। তবে ঠিক আমার আছে, আগে থেকে ফোনে মেটা বিজনেস সাইটের অ্যাপটা ডাউনলোড করা ছিল, এই জন্য আসতেছে না নাকি বুঝতেছি না। আপনি কি হচ্ছে ফেসবুকে মানে ফোনের ফেসবুক ভার্সনে গিয়েছেন? সেখানে জি জি, গেলে তো ফোনে ওইখানে আপনি ফেসবুক দেখতে আছে। পারবেন না। এটার জন্য আপনাকে আলাদা করে অ্যাপ ইনস্টল করতে হবে। আপনি যখন ওয়েবে ব্রাউজ করবেন আমার মতো, তখন আপনি দেখতে পারবেন। তারপরে কথাটা বুঝলাম না। আচ্ছা, কি বোঝেন নাই? ওয়েবে ব্রাউজ মানে ওয়েবসাইটে ব্রাউজ করার কথা বলছেন? ওয়েবে ব্রাউজ মানে ওয়েবসাইটে ব্রাউজ করা। ব্রাউজ করা মানে আপনারা বুঝেন না? বুঝি তো, সেই জন্য ব্রাউজারে ব্রাউজ করা, ব্রাউজারে, ওয়েব ব্রাউজারে। মানে ফোনে করতেছি এই জন্য কি আসতেছে না নাকি এই জন্য? কি একটা অবস্থা! আপনারা যদি ফোনের অ্যাপে যান, তো ফোনের অ্যাপের যে ভার্সন, অ্যাপ ভার্সন আর হচ্ছে ওয়েব ভার্সন কি এক হয়? এক তো হয় না। ফোনে ব্রাউজ করতে চাইলে আপনাকে আলাদা করে মেটা বিজনেস সুইট ইনস্টল দিয়ে সে তার ভিতরে গিয়ে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাসেল আহমেদ। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি স্যার, এই তো আমরা যে এই যে বুস্ট তো করব, বুস্ট যে করার জন্য আমরা যে $15 ইউজ করতেছি, প্লাস আমাদের যে ভ্যাটটা কাটবে, এই টোটালি যে আমাদের অ্যামাউন্টটা লাগবে, এই অ্যামাউন্টটা কি আমাদেরকে ভাইয়ারই দিবে, ক্লায়েন্ট দিবে আমাদের? তা আমি কি বলতেছিলাম ভাইয়া, বলেন তো এতক্ষণ থেকে, যেটা কে দিবে? না স্যার, আমি বলতেছি যে এটা টোটালি অ্যামাউন্টটা ক্লায়েন্ট দেবে, আর প্লাস আমাদের যে চার্জ, যেটা চার্জ লাগে ওইটাও ক্লায়েন্ট দেবে অ্যাড কইরা হ্যাঁ, তো টোটালি। তাই তো দিবে, সব তো তারাই দিবে। এটা তো আমি তখন থেকে বলতেছি। আপনি কি ঠিক আছে শুনতেছেন না কথা? আপনারা রিপিট স্যার। কোশ্চেন গুলো করবেন না। কারো যদি মনে এরকম কোশ্চেন আসতে পারে, একই কোশ্চেন ডবল, তো যখন আমি বলে দিচ্ছি, যেমন এই যে আবার বললাম, এরপর যদি আবার একজন এসে বলে আবার এই সেম কোশ্চেন, তখন কেমন লাগবে বলেন? তা আপনাদের মনোযোগ কোথায় থাকে? মনোযোগ থাকতে হবে তো ক্লাসে। আর কোনো কোশ্চেন? জি না স্যার, থ্যাংক ইউ। সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান। এমডি হারুন, হারুন আর রশিদ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আমার সালাম। দুইটা কোশ্চেন। প্রথমটা যেটা আজকে রিলেটেড, যেটা আপনি বললেন যে একটা অথেন্টিক অ্যাকাউন্ট খুলতে হবে। আমার আসলে একটা অ্যাকাউন্ট আমার অলরেডি আছে, যেহেতু একটু রেস্ট্রিক্টেশন সম্বন্ধে জানি যে রেস্ট্রিক্টের সম্ভাবনা আছে, যেহেতু সেহেতু আমার মূল যে অ্যাকাউন্টটা আমি সেটা বোধ না করে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলছি। আমার এমনি মূল নাম হলো মোহাম্মদ হারুন রশিদ। আমি ওইটাতে খুলতে চেয়েছি কিন্তু ওইটাতে খোলা যায় নাই। তা আমি রশিদ হারুন দিয়ে একটা খুলছি নতুন, যেটা যেটা আমি প্র্যাকটিস করছি। এখন এইটাতে কি আমি আবার যে হারুনুর রশিদ, যেটা আমার আইডেন্টি কার্ড আছে আমার, যদি আমি করতে চাই যে ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে সেটার সাথে মিলাই যদি করতে চাই, সেক্ষেত্রে কি এটা নামটা চেঞ্জ করা যাবে কিনা? নাম চেঞ্জ করা যায়, করা যায়, পেজের ওই যে নাম চেঞ্জ মতো যে করা যায়। সেদিন হুম, ক্লাসে যে দেখাইছেন, ওই যে হ্যাঁ, প্রপার সেটিং এ যে তারপরে যে সেটিং এ এটা গিয়ে ওইটা করবেন। ওইভাবেই যে চেঞ্জ করতে হবে নাকি? হ্যাঁ, ওকে, এটা আমি বুঝতে পেরেছি। আর যেটা হলো এটা গত ক্লাসের আমি যেটা করছি যে আমি প্রথমে আমার প্রোফাইল তো আছেই, সেখান থেকে পেজে গেছি, আমি ক্যানভা থেকে একটাই বানাইছি, একটা পোস্ট তৈরি করেছি। যে কোনো একটা ক্লাস করে পোস্ট তৈরি করে সেটা আমি, এই পোস্টটা আমি পেজে গেছি, পেজে আমি পোস্ট করছি। পোস্ট করলে আপনি যেটা দেখাইছেন, পোস্ট করলে সেটা প্রোফাইলেও দেখা যাওয়ার কথা, এই পোস্টটা, কিন্তু আমার ওইটা প্রোফাইলে দেখা যাচ্ছে না। আমার যেটা পেজে দেখা যাচ্ছে কিন্তু পেজে প্রোফাইলে তো শো দেখতে করছে পারবেন। না। প্রোফাইল আপনি শো। পেজে কিন্তু এটা আচ্ছা, একটু এই জিনিসগুলো বলেন। আপনারা প্যাচ লাগান। সেটা হচ্ছে, আপনি পোস্ট করেছেন পেজে,
সো প্রোফাইলে কেন আপনার হ্যাঁ ফেসবুক প্রোফাইলে কেন যাবে? সেটা পেজেই থাকবে। আপনি এটা পেজের আপনার এই পেজে যে থাকবে না? পেজেই থাকবে, এবং আমি এটা দেখানোর জন্য আমি আমার পেজেরই প্রোফাইলে ঢুকেছিলাম। পেজের প্রোফাইল বলতে হোমটাতে ঢুকেছিলাম। ওইটাকে আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা, আমি ভেবেছেন যে ওখানে একটু আমি ই আমার হয়েছে। ফেসবুক প্রোফাইলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিয়েছি। আমি ভেবেছি যে আপনার প্রোফাইলে ইয়া করছে নাম কিনা। আচ্ছা, দেখবেন না আপনি? এটা একটা। নাম আচ্ছা দেখলেই আচ্ছা, তো ওইটা বুঝতে আমি খেয়াল পারবেন। করিনি। আচ্ছা, আরেকটা হলো এই যে শেয়ারের বিষয়টা, যে প্রথমে দেখলাম আমি যখন করেছি যে শেয়ারের এই বিষয়টা ওখানে গ্রুপে আছে, কিন্তু গ্রুপে যখন আমি শেয়ার দিচ্ছি কিন্তু গ্রুপের ইটা আছে না। আমি অনেকগুলা মোটামুটি 10-12টা গ্রুপে আমি জয়েন করেছি। হ্যাঁ, কিন্তু গ্রুপের নামগুলো শো করছে না, দেখা যাচ্ছে যে গ্রুপ নো ফাউন্ড এরকম দেখাচ্ছে আর আপনি কি। গ্রুপে জয়েন দিয়েছেন, গ্রুপ কি আপনাকে হ্যাঁ অ্যাপ্রুভ করেছে? হ্যাঁ, অ্যাডমিন অ্যাপ্রুভ কি করেছে, আপনাকে হ্যাঁ শো অ্যাপ্রুভ করেছে? করতেছে, হ্যাঁ তাহলে অ্যাপ্রুভ যদি শো করেছে, শো করে, করতেছে। তাহলে আপনি এখন হ্যাঁ যেটা প্যাচ লাগাইছেন, এখানেও প্যাচ লাগাইছেন, সেটা হচ্ছে আপনি পেজ থেকে বের হয়ে হয়তো আপনি প্রোফাইল থেকে গ্রুপে জয়েন করেছেন। না 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 না, ও তাহলে আপনি পেজ ইয়া ও পেজে পেজ পেজে লাগাইছেন 100%। এটা আচ্ছা, আপনি না বুঝতে স্বীকার পেরেছি। করলেও আমি ধরতে পারছি আচ্ছা আপনি বুঝছে, পেজ তাহলে প্যাচ পেজে থেকে লাগাইছেন। গ্রুপ করতে হবে না, এই যে হ্যাঁ, গ্রুপে আপনি করতে যেখান হবে, থেকে জয়েন যেটা করতে দিয়ে হবে। জয়েন হয়েছেন সেটা থেকে শেয়ারে গেলে আপনার গ্রুপগুলো শো করবে। ওকে, ফাইন ফাইন, থ্যাংক ইউ। আমি বুঝতে পেরেছি এখন, এটা দুটোই সলিউশন করে। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, হাসিবুল হাসান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যখন আমরা অ্যাড লোকেশন সিলেক্ট করব, ম্যাক্সিমাম কয়টা লোকেশন সিলেক্ট করা যাবে? এটার কোনো লিমিটেশন নাই, আপনি যতগুলো মন চায় আপনি করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আপনার বাজেটটা ভালো রাখতে হবে। আপনি এখন মানে 10টা লোকেশন অ্যাড করলেন আর বাজেট দিচ্ছেন $1, তাহলে হবে না। আপনি 10টা লোকেশন বড় বড় ইউজ করলেন, ইউএসএ, ইউকে, হ্যাঁ, কানাডা, জার্মান, অস্ট্রেলিয়া, তো সেক্ষেত্রে আপনাকে বাজেটটাও হাই করতে হবে, তাহলে কোনো সমস্যা নাই। এবং আপনার বাজেট, আপনার অডিয়েন্স টার্গেটিং, লোকেশন, এগুলোর উপর বেস করে অডিয়েন্সটা ক্যাপচার করবে। আচ্ছা, জি স্যার, এর সাথে আম, যদি আমরা একটা কান্ট্রির পার্টিকুলার কোনো লোকেশনকে করি আর কি, টার্গেট করি, দেন সেক্ষেত্রে সেটা কিভাবে করা হবে? একই সিস্টেম, সার্চ দিয়ে বের করবেন, মানে নামটা লিখে আর কি, নাম লিখে পার্টিকুলার সার্চ করবেন, জায়গার নামটা লিখে সার্চ দিলে ওটা চলে আসবে, এবং চলে সেটা আসবে। কি স্যার গ্রাফের মতো করে দেখাবে, ইন্ডিকেট করে এরকম দেখাবে যে ইন্ডিকেট করে আচ্ছা। দেখাবে, একবারে এখানে লোকেশনে যেভাবে ইন্ডিকেট করে দেখাচ্ছে ওই জি রকম জি ভাবেই দেখাবে, সেম সিস্টেম। জি স্যার, থ্যাংক ইউ স্যার, এটা কোশ্চেন ছিল। ওকে, খোরশেদ আলম। জি, খোরশেদ বলছি। আচ্ছা স্যার, আমি যে বুস্ট করার জন্য আমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের নাম্বারটা দিব, এটা নিজের পোস্ট বুস্ট করার জন্য সেক্ষেত্রে দিব, নাকি আমি ক্লায়েন্টের কাজ করার সময় এটা দিব ক্রেডিট কার্ড নাম্বারটা? আপনি আপনার যেই কার্ড নাম্বার বা যেটাই দিচ্ছেন, এটা আপনি আপনার অ্যাকাউন্টে দিচ্ছেন, আপনার মেটা বিজনেস অ্যাকাউন্টে। এখানে আপনি অসংখ্য পেজকে আসা যাওয়ার মধ্যে রাখতে পারবেন, সেটা কোনো সমস্যা নাই। এবং এইটা আপনি কোনো পেজকে দিচ্ছেন না, আপনি দিচ্ছেন আপনার অ্যাকাউন্টকে। এবং পেমেন্টটা যতক্ষণ পেজটা আপনার প্রোফাইলের সাথে কানেক্ট থাকবে, তখন ওই পেজটাও আপনার হয়ে যাচ্ছে, আপনার মেটার আন্ডারে থাকতেছে। সো ওই পেজের জন্য যখন আপনি কোনো অ্যাড ক্যাম্পেইন করবেন, তখন পেমেন্টটা আপনার যেই অ্যাকাউন্টটি আছে, অ্যাড অ্যাকাউন্ট, এইখান থেকে ওইটা কেটে নিবে। এখানে যেই কার্ড দিবেন সেখান থেকে কেটে নিবে। যখন পেজটা রিমুভ করে দিবেন, তখন ওই পেজ আপনার হচ্ছে অ্যাকাউন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং আপনার কার্ড থেকেও ওই পেজ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর যখন আমি ক্লায়েন্টের কাজ করব, তখনও কি আমাকে এই ক্রেডিট নাম্বার, ডেবিট কার্ড অথবা ক্রেডিট নাম্বার দিতে হবে? আপনি হয়তো আগাগোড়া কিছুই বোঝেন নাই। হ্যাঁ, জি জি। এখন আমি কি বলেছি, আপনি আপনার কার্ড দিচ্ছেন কাকে? আপনার অ্যাকাউন্টকে দিচ্ছেন। কারণ আপনার অ্যাকাউন্টের সাথে যতগুলো পেজের কানেক্ট করবেন, সেই পেজগুলো আপনার এই অ্যাকাউন্টের হয়ে যাচ্ছে। তো তখন ওই পেজে যখন আপনি অ্যাড চালাবেন, তখন সেটা আপনার কার্ড থেকে এই এই কার্ড থেকে কাটবে। যদিও আপনি 2-3টা কার্ড এখানে অ্যাড করতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন যে এই কার্ড থেকে কাটবে, এই কার্ড থেকে কাটবে না, সেটা পরের চ্যাপ্টারে আসতেছি। এখন আপনি যখন অ্যাড চালাইলেন ওই পেজের,
টাকাটা আপনার যেহেতু এই অ্যাকাউন্ট থেকে চালানো হলো, সো এই অ্যাকাউন্টের যেই কার্ড আছে সেই কার্ড থেকে কেটে নিবে। পেমেন্ট আপনাকে ক্লায়েন্ট হ্যাঁ করলো, যখন আপনি কাজ শেষ হয়ে গেল, আপনি কার্ড পেজটাকে ছেড়ে দিলেন, সে আপনার অ্যাকাউন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং আপনার কার্ড থেকেও বিচ্ছিন্ন হয়ে গেল। বুঝছেন? আচ্ছা জি। নিলয় চৌধুরী। নিলয় চৌধুরী। আলিমুল ইসলাম। একটু ফাস্ট করতে হবে। আসসালামু আলিমুল আলাইকুম। ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার কোশ্চেনটা এর আগের কোশ্চেনটার সাথে রিলেভেন্ট। তারপরে আমি কোশ্চেনটা একটু রিপিট করি। সেটা হচ্ছে রিপিট করার যদি তাহলে তো দরকার নাই, যেটা অলরেডি না অ্যান্সার হয়ে রিলেভেন্ট গেছে। সম্পূর্ণ রিলেভেন্ট না। তো হ্যাঁ, সেটা তো বলতে হবে যে সম্পূর্ণ না। আচ্ছা, ক্লায়েন্টের কাজ করার পরে আমি দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্ট থেকে যখন এটা পেমেন্টটা কেটে নিল, হ্যাঁ, কেটে নেওয়ার পরে আমি যখন বুস্ট করে দিলাম, তখন যদি ক্লায়েন্ট কোনো ধরনের ঝামেলা করে যে তার এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে তো টাকা কেটে নিয়ে গেছে, বা ক্লায়েন্ট যদি তারপরে আচ্ছা, আহ, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আর বলতে হবে না। সেটা হুম, হচ্ছে এখন আপনি মনে করতেছেন অ্যাড ক্রিয়েট করার সাথে সাথে তো আমার কাছ থেকে কেটে নিল, পরে যদি ক্লায়েন্ট জি, আমাকে পেমেন্ট না করে বা সে আর চাচ্ছে না অ্যাডটা, কারণ এরকম কোনো ক্লায়েন্ট তো কিছু হবে না। ক্লায়েন্ট তো এটা কাজ করছে আমি বলি, আগে পরে ভালো করে বলি, হুম, তারপরে শুনেন, তারপরে কথা বলেন। এরকম কোনো কিছু হবে না। ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট হচ্ছে আপনাকে প্রথমে পেমেন্ট করবে, তার ফুল পেমেন্ট প্রথম। সেকেন্ড হচ্ছে আপনি যখনই অ্যাডটা ক্রিয়েট করবেন ফেসবুক আপনার কাছ থেকে, তখনই টাকা কাটবে না, সে ডে বাই ডে কাটবে। আজকে অ্যাডটা চললো, আজকে কত ডলার গেল, সেই ডলারটা আপনার কাছ থেকে কাটবে। দেন আপনার পরের দিন আবার কত গেল, এইভাবে আস্তে আস্তে পেমেন্টটা কাটবে আপনার কাছ থেকে। আচ্ছা, একবারে $10 বা $20 একবারে কাটবে না। আপনি চাইলে আপনি $10 বাজেট দিয়েছেন, আপনি একদিন অ্যাড চালাইছেন, চালানোর ফলে আপনার খরচ হয়েছে ধরেন $2, আপনি একটা থামাই দিলেন, ওই $2 পর্যন্ত স্টপ, আর পেমেন্ট কাটবে না। আচ্ছা, ঠিক আছে? সেক্ষেত্রে $10 যদি বাজেট থাকে, কাজটা একদিন বুস্ট করার পরে ক্লায়েন্ট কি কাজটা হ্যান্ড ওভার পাওয়ার পরে একসাথেই $10 পে করবে, না সেও ডে বাই ডে পে করবে? সে আপনাকে একসাথে পেমেন্ট করবে, কিন্তু সে আপনার কাছ থেকে পুরা কাজটাই করে নিবে। আচ্ছা, জি। আর একটা কোশ্চেন হচ্ছে, ক্লায়েন্ট যখন এই পেজের আইডিয়াটা দিবে, পেজের আইডিয়াটা দেওয়ার পরে আমি যখন পেজটা ক্রিয়েট করব, পেজটা ক্রিয়েট করার পরে ক্লায়েন্ট তো প্রথমে আইডিয়াটা দিল, এখন এটা রিলেটেড কাকে টার্গেট করতে হবে বা কি করতে হবে, এটা তো ক্লায়েন্ট বলে দেবে না। এটা কি ওই রিলেভেন্ট যে টার্গেট, এটা কি আমাকে নিজে থেকেই সিলেক্ট করতে হবে যে এটা আসলে কোথায় অবশ্যই কোথায় যাবে? আপনাকে নিজে থেকে তো কিছু না কিছু করতে হবে, তা না হলে সেই যদি সব বলে আপনি জাস্ট খালি বসায় দিয়ে টাকা নিয়ে নেবেন। আচ্ছা, হ্যাঁ, না বুঝতে পারছি, যে মানে জিনিসটা বোঝার জন্য যে দেখা যাচ্ছে যে এই রিলেটেড যে টার্গেটেড যেটা হবে সেটা আমাকেই বুঝতে হবে এবং আমাকেই সেটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লায়েন্ট ওই ধরনের কোনো হেল্প করবে না, সেটা প্রথমেই যে আইডিয়াটা দিয়েছে ওই পর্যন্তই শেষ। আইডিয়া দিচ্ছে আপনাকে, আপনি চাইলে তার সাথে ডিসকাস করতে পারেন, কনভারসেশন করবেন, মিটিং করবেন প্রয়োজনে। সেগুলো পরে, সেগুলোতে আপনি যেগুলো হেল্প পাবেন এগুলো বোনাস। এগুলো সব ক্লায়েন্টের কাছ থেকে পাইতেও পারেন, না পাইতেও পারেন। না, এক্ষেত্রে এরকম কন্ট্রোভার্সি তো হওয়ার সম্ভাবনা নাই যে দেখা যাচ্ছে আমি একটা সিলেক্ট করলাম, করার পরে ক্লায়েন্ট সেটা দেখা যখন হ্যান্ড ওভার, যে এটা তো তার পছন্দ হয় না, বা এটা আপনি এরকমও যদি তো তা যে কন্টেন্ট দিয়েছে সেটার সাথে আপনি যদি একদম সামঞ্জস্য রেখে কাজ করেন, সেক্ষেত্রে এরকম কোনো চান্সই নাই, বা এরকম ঘাটতেরামো করলেও সে পার পাবে না, মার্কেট প্লেসই তাকে ছাড়বে না। কিন্তু আপনি সে দিয়েছে একটা, আপনি করেছেন আরেকটা, হ্যাঁ, কোনোটাই সামঞ্জস্য নাই, সেক্ষেত্রে আপনিও পার পাবেন না ক্লায়েন্টের হাত থেকে। জি, 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 থ্যাংক ইউ। মাহবুবুর রহমান। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এই আমার প্রশ্নটা হলো ওই যে অথেন্টিক অ্যাকাউন্ট নিয়ে বলছিলেন যে ওইটাতে ধরেন মানুষের তো থাকে মানে চেহারা পাল্টাতে থাকে। ধরেন আমি আমার ভোটার আইডি কার্ড করছি, এর সময় ভেরিফাই করার জন্য ভোটার আইডি কার্ড চায় না। ওইটা ছবি নিয়ে আজ পর্যন্ত কারো কোনো প্রবলেম হয় নাই, হ্যাঁ, আপনারও হবে না।
আপনার চেহারা পরিবর্তন হইলেও আপনার যে মেইন যে গঠন, হ্যাঁ, এটা ওই রকমই থাকবে, মেইন যে ইয়েটা। তো সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার সবকিছু যদি রিয়েল হয়, আপনি ভেরিফিকেশনে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। আর আপনার যদি ভোগীযোগী থাকে তাহলে আপনি আটকায় যাবেন, একদম আটকায় যাবেন। হ্যাঁ, আরেকটা জিনিস আছে যে ওই আমার বন্ধুরা মাঝে মধ্যে ওরা রেস্ট্রিকশন হয়ে যায় আর কি, ওদের অ্যাকাউন্ট ওরা ভেরিফাই করে ফেক অ্যাকাউন্ট, মানে ই করে ফেক আইডি কার্ড খুলে গুগল থেকে, ওইটা দিয়ে ভেরিফাই করে, ওইটাও কি করা যায় এটাতে? এটা অনেকগুলো ব্ল্যাক হ্যাট মেথড আছে, তো সেইগুলা ইউজ করে হ্যাঁ অনেকেই করতেছে, আবার ওই অ্যাকাউন্ট গুলো বেশি দিন টিকতেছেও না। তো এগুলো আসলে অনেকই আছে। তাহলে আমাদের এই যেটা রিয়েল ওইটা দিয়ে করাই ভালো, হ্যাঁ? অবশ্যই ভালো। রিয়েলের দাম আলাদা আর ফেকের হ্যাঁ, দাম আলাদা। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া, বুঝতে পারছি। রফিক, রফিক, আমিনা আক্তার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। আমি এখানে তো ক্লাস করলাম, এখন আমার মোবাইলে আমি লেখাগুলো পুরো স্পষ্ট বুঝতে পারিনি। এখন আপনারা কি ক্লাসটা রিপিট দিতে পারেন যাতে আমি দেখতে পারি আবার পুনরায়? প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয় এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। কোথায় পাবো? গ্রুপে পাবেন, গ্রুপে। আচ্ছা, ঠিক আছে। তাজেল রহমান, তাজেল রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা ওয়ালাইকুম কোশ্চেন সালাম। ছিল। ভাইয়া, আমার যে অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড পড়েছিল, তো 1 মাসও এখানে সময় নিয়েছিল। তো 1 মাস পর কি ওই আইডিটা আমি অ্যাড করতে পারবো? আপনাকে যখন সে সাকসেসফুলি মানে ভেরিফাইড করে দিবে, মানে আপনার রেস্ট্রিকশন তুলে নিবে, তারপর থেকে আপনি কাজ করতে পারবেন। ওইটা আর থাকবে না অ্যাকাউন্টে, যে রেস্ট্রিক্টেড ওরা আর না, দেখাবে না? ওটা ওরা যদি উইথড্র করে নেয় তাহলে আর কেন দেখাবে? আপনার ডকুমেন্ট সাথে সবকিছু ম্যাচ করে তারা যদি অ্যাপ্রুভই করে নেয় তাহলে আর কেন থাকবে? আর থাকবে না। আর যদি না করে সেক্ষেত্রে থাকবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। শামসুল, শামসুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমি বলছিলাম ক্যানভাতে কি বাংলা ফন্ট নেই? ক্যানভা থেকে বাংলা ফন্ট নেওয়া যায়। আর আমি বলেছিলাম আপনাদের রানিং ক্লাসের প্রশ্ন রানিং ক্লাসে করবেন আপনারা। না, এটা ব্যাকডেটেড আমি কোশ্চিন এটা আমি ট্রাই হচ্ছে করছিলাম এই তো ক্লাসে পাচ্ছি এসে না। করতেছেন। আমি অনেকগুলোর অ্যান্সার করেছি অলরেডি, কিন্তু এটা আসলে না ভাই, আমি ট্রাই করছি তো আজকে পাচ্ছি না, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম আর কি। আপনি না পাইলে সাপোর্ট ক্লাসে যাবেন। সাপোর্ট ও, ক্লাস আছে কেন? সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনার প্রশ্নটা বলেন। ওই যে আমার প্রশ্নটা হচ্ছে গিয়া, আমরা তো এটা ফেসবুকের যে অর্গানিক পোস্ট আর এই যে স্পন্সর, এটা যে দেখলাম, এটা কি গুগলের যে এটা অ্যাড গুলা যে ওইগুলা গুগলের কি এটা কি আলাদা? গুগল আলাদা, ফেসবুক আলাদা, দুইটা আলাদা প্ল্যাটফর্ম। আচ্ছা আচ্ছা, গুগলের এটা কি আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই নাকি কোর্সের মধ্যেই, নাকি আলাদা ভাবে শিখতে হবে এটা? গুগল অ্যাড ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই, কিন্তু আপনাদের এইখানে নাই। ও, এটা আলাদা ভাবে কোর্স করতে হবে না আপনাদের এখানে? শুধু এই ফেসবুক মার্কেটিং এইটাই নাকি? শুধু ফেসবুক মার্কেটিং নাই, আরো আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই ভাই। মামুনুর রশিদ, আপনাদের যাদের হচ্ছে আপনারা হ্যান্ড রাইজ ডাউন করতেছেন না। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি বলতেছি যে এই যে আমি যে ফেজের অ্যাক্সেস নিব, অ্যাক্সেস নিয়ে দেখা যাচ্ছে যে অ্যাক্সেসে রেস্ট্রিক্টেড বা ওই পেজে সমস্যা আছে, তখন আপনি বলতেছেন যে রিমুভ করে মানে বাড়াই যাইতে। আমি বাড়াই যাব কিভাবে ওইটা থেকে? পেজ অ্যাক্সেসে গিয়ে ওইখান থেকে নিজের অ্যাক্সেস নিজে রিমুভ করে দিবেন। মানে এই যে আমার নোটিফিকেশনে আসলো যে আমি একটা
উনি যে পেজটা আমার দিল, অ্যাক্সেস দিল, আমার নোটিফিকেশন আসলো, আমি পেজে ঢুকলাম, ঢুকে দেখলাম যে এটা সমস্যা, আমি এটা থেকে রিমুভ হবো কিভাবে? সেটাই তো বললাম, পেজ অ্যাক্সেসে যাবেন, হুম, অ্যাক্সেস নেওয়ার পর পেজ অ্যাক্সেসে যান, পেজ অ্যাক্সেসে গিয়ে ওইখান থেকে আপনি নিজের অ্যাক্সেস নিজেই রিমুভ করে দিবেন। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস, এই যে এইগুলো যে করা আছে, সাপোর্ট ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত একটু একটু জানাই দিলেন। সাপোর্ট ক্লাসের পোস্ট আপনারা ফেসবুক গ্রুপে পান নাই? আসসালামু আলাইকুম। আমেনা আক্তার, ওকে, আপনারা যারা হ্যান্ড রাইজ করেছিলেন আমি সবার কোশ্চেন্স নিয়ে নিয়েছি।